আজ সারা বিশ্ব বেঈমান চেষ্টা চালাচ্ছে কি? সেদিন একজন বিশ্ববিখ্যাত ভারতের একজন ব্যক্তি রে বাবজি, সে দিল্লির পার্লামেন্টে বলছে কি, মুসলমানদের যা উত্থান, এদের পতন করতে গেলে তিনটে জিনিসকে শেষ করে দাও। কি তিনটে জিনিস তা বলবো? এক নম্বর, দারুল উলুম দেওবন্দ বন্ধ করে দাও। আর 2 নম্বর, তাবলিগি মার্কাজ বন্ধ করে দাও। আর 3 নম্বর, জমিয়তে ওলামা বন্ধ করে দাও। এই তিনটিকে যদি বন্ধ করো, মুসলমানদের উত্থান চলে গেল, সব পতন হয়ে যাবে। জোরে বলুন। কেউ যদি এসে বলে বন্ধ কর, আমরা বন্ধ করব? জোরে বল, করব? আল্লাহু আকবার। এর নাম তো ঈমান বাবা, ঈমান অন্য কিছু নয়। সেই জন্য আমার একান্ত অনুরোধ, মুসলমান ভাইয়েরা, দরদিরা আমার, আমরা যারা আছি সকলকে অনুরোধ করব, বাপ, আজ কি যদি আমরা এই দিনের সঙ্গে সম্পর্ক না রাখি, দিনের সঙ্গে যদি সম্পর্ক না রাখি, আজ বলুন আমি হাসরের ময়দানে কিয়ামতের দিনে আল্লাহর সামনে নিজের চেহারা দেখাবো কি করে? এই জন্যই তো আমার একান্ত অনুরোধ বাবজি, নবীজির দেওয়া আমানত আজ আমরা এখানে পেয়েছি, সেই আমানতকে জীবন দিয়ে হলেও রক্ষা করব। জোরে বলি ইনশাআল্লাহ। এতগুলো লোক আমরা বসে আছি বাবজি, একবার জোরে সরে বলুন, ভালো করে আমরা শুনেন, একটা কথা বলি, তারপর ইনশাআল্লাহ বলবেন। কি বলুন? জোরে সরে সবাই বলি, যতগুলো লোক বসে আছি, 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন পড়েন কতগুলো লোক? হাত তুলে দেখান আমাকে। 5 ওয়াক্ত নামাজ কারা পড়েন? নামান হাত। তার মানে কি 10 ভাগের 1 ভাগ লোকও হাত তোলেন। তাহলে আর একটা কথা বলি, 5 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত পড়েন না কারা? তারা হাত তোলেন। কেউ তো হাত তুলছে না। তার মানে কি? তারা তো বোধ হয় সবাই পড়ে নাকি? কেউ তুলছে না, মনে করছে বেইজ্জতি হবে না। আমি আপনাদেরকে বলবো, জোরে সরে বলুন, সব কিছুর মালিক কে? ধনের মালের মালিক কে? ইজ্জত বেইজ্জতের মালিকটা কে? সব কিছু করনেওয়ালা কে? আল্লাহ। তাহলে বলি আমরা, সবের মালিক যদি আল্লাহ হয়, আর তাকে বাদ দিয়ে যদি আমরা অন্য জায়গায় ছুটাছুটি করি শান্তির জন্য, তো আমাদের শান্তি মিলবে তো? যদি বলুন মিলবে তো? মিলবে না। তো শান্তি আছে কার কাছে? আল্লাহর কাছে। ইজ্জত আছে কার কাছে? আল্লাহর কাছে। আপনি তাকিয়ে দেখুন যে আল্লাহর হবে, আল্লাহ তার হবে, আর আল্লাহ যখন তার হবে তখন আল্লাহ তাকে ইজ্জত দান করবেন। যারা বলুন সুবহানাল্লাহ। আপনারা যুগ যুগ ধরে শুনেছেন ফেরাউনের ঘটনা, মুসার ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, নমরুদের ঘটনা শোনেননি? সংক্ষেপে টুকটুক করে বলে একটা করে তাহলে বুঝলেন কি? ফেরাউনকে আল্লাহ বাদশাহী দান করেছিলেন, বিরাট বাদশাহ হয়েছে। বাদশাহ হওয়ার পরে যাকে আঙুলটা নড়াই সবাই মেনে নেয়। ও ভাবলো তাহলে সবাই যখন আমার কথাতে উঠছে বসছে, তাহলে একবার টেস্ট করে দেখি এদেরকে। কি টেস্ট? বলছে বলো তোমাদেরকে দেখভাল করে কে? সবাই বলছে হুজুর আপনি। বলে তোমাদেরকে খেতে দেয় কে? তো বলে হুজুর আপনি। তাহলে বলো তোমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে কে? তো বলে আপনি। তাই তো? বলে হ্যাঁ। তাহলে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। তোমরা কি বলছো? সবাই বললো জি হ্যাঁ, জি হ্যাঁ, জি হ্যাঁ, জি হ্যাঁ। যেমন জি হ্যাঁ বলেছে, আল্লাহ বলছেন তুই এতদিন নিজকে খোদা বলিসনি, তোকে আমি বাড়িয়েছি, বড় করেছি, আরো কত করেছি। এখন যখন তুই সবের অহংকারে পড়ে আনা শব্দ ব্যবহার করলি, তো শুনে নে আমি কেমন আল্লাহ। এবার তোকে বিখ্যাত খাওয়াবো খানা। কেন তুই আনা বললি? সঙ্গে সঙ্গে বাবাজি গণক ঠাকুররা এসে বলছে কি,
কখন ওই কথা বলে রাত্রিতে শুয়েছে, ঘুম ভেঙে গেল বাবারে মারে করে। বলে কেন? বলে আমি স্বপ্নে দেখছি আমার ঘরে বনি ইসরাইল থেকে আগুন এসে ঢুকছে। গণক ঠাকুররা বলছে গুনে গেছে পেয়েছে কি, ওই বনি ইসরাইলের ভেতরে আপনার একটা দুশ্মন জন্মাবে, সে আপনাকে ধ্বংস করবে। হ্যাঁ বলো কি, তাই নাকি? তো বলে হ্যাঁ। জোরে বলুন, আমার আল্লাহ কাউকে ভয় করে? কাউকে ভয় করে? এ শয়তান সন্ধ্যাবেলায় আল্লাহ সাজলো, আর সকালবেলায় যখন বলছে একজন আসছে তোমাকে ধ্বংস করবে, হ্যাঁ কি হবে? এ কেমন আল্লাহ বোঝে? শয়তান বলছে উপায় আছে কি? আরে যত সন্তান হবে খোঁজ করো, পুত্র হলে মেরে ফেলো, কন্যা হলে বাঁচাও। কোরআনের কথা। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাউকুম, পুত্র হলে মারো, কন্যা হলে বাঁচাও। জোরে বলুন, আল্লাহ যাকে নিয়ে আসবে পৃথিবীর কোন মানুষ হাজারো চেষ্টা করলে তাকে কেউ রুখতে পারবে কি বলুন? পারবে? বাস খেল শুরু হয়ে গেল। সব বনি ইসরায়েলদের ঘরে ঘরে পাহারাদার লেগে গেল। পুত্র জন্মায় মেরে ফেলে, পুত্র জন্মায় মেরে ফেলে, কন্যা জন্মে ছাড়িয়ে দেয়। এই করতে 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 আল্লাহর কুদরত কে বুঝে বাপ? আল্লাহ যাকে পাঠাবে তো কেউ জানতেও পারবে না। জোরে বলুন, আমাদের দেশে মেয়েদের গর্ভে যদি বাচ্চা থাকে পেট উঁচু হয় কি হয় না? কোরআনের তাফসীরে এসেছে মুসা মায়ের পেটে ছিল তো মায়ের পেটটা উঁচু হয়ে আছে, তা কেউ বুঝতে পারেনি। আল্লাহু আকবার। মায়ের কোলে চলে এসেছে, মা এবার চিন্তায় পড়ে গেছে, পরওয়ারদিগার আলম কি করব, শয়তান খোঁজ পেলে তো মেরে ফেলে দেবে। আল্লাহ বলছেন মুসার মা আমাকে কি বিশ্বাস করো? তো বলে জি হ্যাঁ। তো তাহলে তুমি একটা বাক্সের ভেতরে ভরে ছেলেকে পানিতে ভাসিয়ে দাও, হেফাজতকারী আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এমন আল্লাহ যার দুশ্মন তাকে দিয়েই হেফাজত করিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা? আপনারা শোনেননি নজরুল ইসলামের সেই গজল? কি গো, আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালাহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। শিশু মুসা নবীকে তুমি দুশ্মনের ডরে সিন্ধুকে পুরিয়া দিলে ভাষায় সাগরে। যেথায় ছিল প্রাণের ভয়, যেথায় ছিল প্রাণের ভয়, সেথায় পেল সে আশ্রয়। দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। মুর্শিদাবাদ যাবেন, নবাব সিরাজদৌল্লা রাজপ্রাসাদ গঙ্গার ধারে। নাকি গো, আগের যুগের বাদশাদের রাজপ্রাসাদ থাকতো গঙ্গার ধারে। এইবার পানিতে ভেসে চলে আসে ফেরাউন, ফেরাউনের বিবিকে নিয়ে, আসিয়াকে নিয়ে গঙ্গার ধার দিয়ে বেড়াতে চলেছে। বিবি আসিয়া বলছে বাদশাহামদার কি হলো? পানিতে কি ভাষায়, কি ভাষায়? তাই নাকি? হ্যাঁ ওই তো, তাই তো, ধর 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 ধর। ধরেছে, ডাঙায় তুলেছে, খুলে দেখছে একটা আকাশের চাঁদের মতো ছেলে হাত পা নাড়ছে। ফেরাউন তো মুখের পাক দিয়ে খাড়া করে নিয়ে হট্ট হাসি, আমি আল্লাহ আর আমার চোখে ফাঁকি দিয়ে তুমি বেঁচে যাবা। কুদভাত শুরু করেছে। আমাদের দেশে একটা চলতি কথা আছে বাবা, কি, যে বেটা যত বড়ই বাবু, আপন আপন বিবির কাছে সব বেটা কাবু। কি বলেন? আপনারা জান ভরে আবার ওয়াজ শুনছেন, হুজুর ওয়াজ করছে শুনি। কি বলেন? আমি বাড়ি যাবো তো আমার মুখ নিচে। দেরি হইল কেন? তাই এত দেরি করলেন? কত কথা বা, কি বলেন? বিবির কাছে। আমি তাই প্রায় বলি 4 জায়গায় পীর ও পীর নয়। ক জায়গায় বললাম? পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, পীর মানে না গরু, পীর মানে না জরু। মায়ের বেটা যত বড়ই পীর হোক, মা বলবে না পীরানে পীর। মাহিউসন্না আব্দুল কাদের জিলানী তুমি এসো বাপ, এ কথা বলবে কি? মায়ের যখন বলবে আব্দুল কাদের শুনে যা, মায়ের কাছে বেটা। গ্রামের ছেলে সে যত বড়ই পীর হোক আর দরবেশ হোক আর গস কুতুব হোক, কেউ এসে জিজ্ঞেস করবে রিয়াজতুল্লাহ কোথায়? ও ওই সিফাতের ছেলে, ওই পাড়ায় অমুকের বেটা। রাস্তায় গরু বাঁধা আছে,
পীর দরবেশ গৌস কুতুব যেই তার পেছন দিয়ে যাক, তার লেজ লড়ছে লড়বে, কার ঘাড়ে পড়ছে গরু বুঝে না। কি বলেন? তেমনি বাড়িতে আছে মারাত্মক এক জন্তু বাপ, তার নাম বিবি জরু। যে কি যন্ত্র বাপ, সুবহানাল্লাহ। তো যেমন আছে ফেরাউন বলেছে আমার চোখে ফাঁকি দিয়ে বেঁচে যাবা, আর বিবি আসে বলে চুপ করুন না। কেন? আমাদের সন্তান আছে না। আপনি মরে যাওয়ার পরে এত সুন্দর রাজসিংহাসন অপরের ছেলে এসে বসবে, একে কোলে করে তুলে নিয়ে যদি ঘোষণা করে আমাদের ছেলে, আর একে যদি মানুষ করি তাহলে কত সুন্দর লাগবে বলুন তো। এক ট্যাবলেটেই ভেড়া চিত। হ্যাঁ, ঠিক বলেছে। যে বেটা যত বড়ই বাবু, আপন আপন বিবির কাছে সব বেটা কাবু। কি বলেন? আপনারা জান ভরে আমার ওয়াজ শুনছেন, হুজুর ওয়াজ করছে শুনি। কি বলেন? আমি বাড়ি যাবো তো আমার মুখ নিচে দেরি হইল কেন? তাই এত দেরি করলেন? কত কথা বা। কি বলেন? বিবির কাছে। আমি তাই প্রায় বলি 4 জায়গায় পীরও পীর নয়। ক জায়গায় বললাম? পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, পীর মানে না গরু, পীর মানে না জরু। মায়ের বেটা যত বড়ই পীর হোক, মা বলবে না পীরানে পীর মাহিও সন্না আব্দুল কাদের জিলানি তুমি এসো বাপ, এ কথা বলবে কি? মায়ের যখন বলবে আব্দুল কাদের শুনে যা, মায়ের কাছে বেটা। গ্রামের ছেলে সে যত বড়ই পীর হোক আর দরবেশ হোক আর গস কুতুব হোক, কেউ এসে জিজ্ঞেস করবে রিয়াজতুল্লাহ কোথায়? ও ওই সিফাতের ছেলে, ওই পাড়ায় অমুকের বেটা। রাস্তায় গরু বাঁধা আছে, পীর দরবেশ গৌস কুতুব যেই তার পেছন দিয়ে যাক, তার লেজ লড়ছে লড়বে, কার ঘাড়ে পড়ছে গরু বুঝে না। কি বলেন? তেমনি বাড়িতে আছে মারাত্মক এক জন্তু বাপ, তার নাম বিবি জরু। যে কি যন্ত্র বাপ, সুবহানাল্লাহ। তো যেমন আছে ফেরাউন বলেছে আমার চোখে ফাঁকি দিয়ে বেঁচে যাবা, আর বিবি আসে বলে চুপ করুন না। কেন? আমাদের সন্তান আছে না। আপনি মরে যাওয়ার পরে এত সুন্দর রাজসিংহাসন অপরের ছেলে এসে বসবে, একে কোলে করে তুলে নিয়ে যদি ঘোষণা করে আমাদের ছেলে, আর একে যদি মানুষ করি তাহলে কত সুন্দর লাগবে বলুন তো। এক ট্যাবলেটেই ভেড়া চিত। হ্যাঁ, ঠিক বলেছে। কোলে করে তুলে নিয়ে রাজপ্রাসাদে গিয়ে বলছে কে আছো মহিলারা, তাড়াতাড়ি আমার সন্তানকে দুধ পান করাও। সুবহানাল্লাহ। সমস্ত মহিলারা চিন্তা করে নিল যদি আমার দুধটা খাই তাহলে আমার ভাগ্য ফিরে গেল। লাইন দিয়েছে বাবা, সমস্ত মহিলারা এবার কোলে নেবে, এই যেমন কোলে নেবে। আর অমনি আল্লাহ বলছেন হ্যালো মুসা। তো বলে কি হলো? যত মহিলা কোলে নেক না কেন কাউরির স্তনে মুখ লাগাবি না। বলুন সুবহানাল্লাহ। এইবার মহিলা ডানে লাগাইতো বামে মুখ ফেরায়, বামে লাগাইতো ডাইনে মুখ ফেরায়। একদিন গেল, দুদিন গেল, তৃতীয় দিন শুরু হলো, ফেরাউন এসে গেল। কই আমার ছেলে দুধ খেয়েছে? মহিলারা বলছে কি বেয়াদব বেকায়দা ছেলে হুজুর। হাজারো মহিলা পার হয়ে গেল, কারোর স্তনে মুখ লাগালো না। তাই নাকি? বলে হ্যাঁ। ফেরাউন বলছে শোনো, ছেলে যদি মরে যায় এক মহিলাকে বাঁচাবো না। দেখেন কি বিপদে ফেলে আল্লাহকে। এই সুযোগে বাবা মা যখন বাড়িতে ভাসিয়ে দেয়, ওই টাইমে মুসার বোন ছিল, তাকে গোয়েন্দা স্বরূপ পাঠিয়েছিল। ওই মেয়ে চলে গেছে সেই ফেরাউনের দরবারে, যে বলছে জাহাপনা আমার একটি মহিলা জানাশোনা আছে, সে একবারে জাদুকরণীর মতো মেয়ে, তার কোলে যত কঠিন ছেলেই দেখে না কেন দুধ খেতে বাধ্য হবে। তুই এখনো দাঁড়িয়ে আছিস, তাড়াতাড়ি যা, ছেলে যে মরে যাবে রে। ছুটলো বাবা মায়ের কাছে, যে বলছে জননী সুবর্ণ সুযোগ এসে গেছে। মা গো বলে কেন? ভাই ফেরাউনের দরবারে পৌঁছে গেছে, ফেরাউন ভাইকে কোলে তুলে নিচ্ছেলে বলে ঘোষণা করেছে, দুধ পান করানোর চেষ্টা করছে। কিন্তু 3 দিন পার হয়ে গেল, ভাই এত কঠিন ভাই, হাজারো মহিলা পার হলো, কাউরির স্তনে মুখ লাগালো না। আজ আমি সুযোগ বুঝে ফেরাউনের অনুমতি নিয়ে তোমাকে নিতে এসেছি, মা তাড়াতাড়ি চলো। কিন্তু তুমি যে যেন কেঁদে মেঁদে বলে ফেলো না আমার ছেলে তাহলে মেরে ফেল দেবে। মা ঠিক আছে চল না। এসেছে, এসেই বলছে কোথায় গো তোমার ছেলে? কত ছেলে মানুষ করলাম, আর এ বলে দুধ খাবে না। দাও দেখি
যেমন কোলে নেওয়া। আল্লাহ বলছে হ্যালো মুসা, তো বলে কি হলো, এবার চালা, ওটা তোর মা, জান ভরে খা। যেমন কোলে বাবা চমচ করে ডাক দিয়েছে। ফের ওনার হাসি দেখে কে, বাবা তুই না এলে তো আমার ছেলেই মরে যেত রে। দেখেন শয়তানের দুশ্মন, তো বলতে আমার ছেলেই মরে যেত। এখানে থাক, আমার রাজদরবারে থাকবি, আমার ছেলে মানুষ করার দায়িত্ব তোর। আল্লাহ বলছে হ্যালো মুসার মা, তোর কি হলো, ওই শয়তান কেমন বিপদে ফেলেছি, ওর সব শর্তে তো রাজি হবি নি, এখন তুই যা শর্ত লাগাবি ও রাজি হবে। তুই যে আপনার ছেলে মানুষ করবো হাঁপানা, কিন্তু আপনার বাড়িতে থেকে হবে না। কেন, আমার বাল বাচ্চা আছে, তাদেরকে কে দেখবে? আমাকে তেল বাড়িতে নিয়ে যাবো, সুন্দরভাবে মানুষ করব। তাই তো বলে হ্যাঁ, তাহলে প্রত্যেক দিন তোমার 3 লক্ষ দেখাবে আমাকে? তা দেখাবো। সে ঠিক আছে, চলে গেল। ফিরে এলো, কি হলো, ফিরে এলো কেন? আমি গরিব মানুষ, আপনার ছেলে মানুষ করবো তো বিনা পয়সায়। আরে তার মানে এটা আজকে এলে এক গাদা দিয়ে দিল, আমার ছেলে তুই মানুষ করবি, তুই গরিব থাকবি, এলে পয়সা চলে গেল। দেখেন কুদরতের খেলা বাবা, যার ছেলে তারিরই কোলে, ফেরাউনের পয়সায় সংসার চলে। কাকে কুদরতের খেলা বলে? দেখেন মজা, সংক্ষেপে বলছি, হামাগুড়ি দিয়ে দোয়া শিখেছে। ফেরাউনের মুখে বড় বড় দাড়ি ছিল বাপ, প্রত্যেকটা দাড়িতে মতির দানা পরানো ছিল, এত শৌখিন সেই শয়তান। একদিন সেই বাচ্চাকে স্টেজের উপরে বসিয়েছে, আর স্টেজে বসে এরকম সভাসদ বর্গকে বলছে, বলো আমি তোমাদের কে? সবাই বলছে আপনি আমাদের খোদা। তাহলে আনা রব্বুকুমুল আলা, বলে জি হ্যাঁ, মারহাবা মারহাবা বলছে। আর ওই 6 মাসের ছেলে হামাগুড়ি দেওয়া, হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে এসে বাবা ফেরাউনের খপ করে দাড়ি চেপে ধরে পাই করে এক থাপ্পড় বসিয়ে দিয়েছে। সব বোনা, এতটুকু ছেলে দাড়ি ধরে থাপ্পড় মেরেছে, এছাড়া আমার দুশ্মন কেউ নয়, একে এক করে শেষ করবো। দিবি আসিয়া ছুটতে ছুটতে এসে বলছে কি হলো, কি হলো? দেখো এই কাজ, কি আপনাকে বাদশা হতে বলেছিল? ছেলে মানুষ, ওর কি বুদ্ধি আছে? হ্যাঁ, ও আগুনকে পানি মনে করে হাত দিতে পারে, ওর কি বুদ্ধি আছে? তাফসীরের একটা জায়গাতে লেখা আছে বাপ, তখন উত্তরে ফেরাউন বিবি আসিয়াকে বলছে কি জানেন, থাপ্পড় তো তোমার গালে পড়েনি, আমার গালে। আমি বুঝতে পারছি ওই 6 মাসের ছেলের থাপ্পড়ের ওয়েট কতটা, ওটা তুমি জানো না। নবীর থাপ্পড় কি সামান্য থাপ্পড় হবে বাপ, বুঝেন? হ্যাঁ ঠিক আছে, তাই হবে, পরীক্ষা হবে। একদিকে আগুন, একদিকে আগুনের মতো লাল পাথর দেখে দিয়েছে। এবার দেখেন বোঝা গেল বাবা, দেখেন পরীক্ষা কত, 6 মাসের ছেলেকে পরীক্ষা করছে, লাল টুকটুকে আগুনের মতো পাথর, আর একদিকে অরিজিনাল আগুন। এবার ছেলেকে ছেড়ে দেবে, পরীক্ষা হবে। বলছে যদি আগুনে হাত দেয় জানবো বুদ্ধি নাই, আর পাথরে হাত দিলেই জানবো বুদ্ধি আছে, মেরে ফেলবো। দেখেন মজা এবার, সুবহানাল্লাহ। বেশি লম্বা করব না, সংক্ষেপেই বলে ছেড়ে দেব। জি, আপনাদেরকে কষ্ট দেওয়া হবে, শীতের রাত, বুঝলেন না? এখনো আমার পরে আমার বড় ভাই আছে, কি গো বড় ভাই মানে বুঝলেন তো, মনে শওকত আলী সাহেব। আপনারা বলবেন বড় ভাই কেমন করে? হ্যাঁ, একসাথে মোরাদাবাদে পড়তাম। এবার আরও আশ্চর্য হবে না। হ্যাঁ, বলে বুড়োর সাথে এ লোকটা কি করে পড়তো? হ্যাঁ পড়তাম গো, পড়তাম। ব্যাপার আছে অনেক কিছু, সেটাও শুনতে হবে না, পরে শুনবেন। সুবহানাল্লাহ। তো ভাইজান এবার বাস পরীক্ষা হবে, আগুন আর পাথর রেখে দিয়েছে, ছেলেকে ছাড়বে। অন্দরমহলে আসিয়া কান্না শুরু করে দিয়েছে, পরওয়ারদিগারে আলম তুমি তো অন্তরের খবর জানো। জগৎবাসী ফেরাউনকে আল্লাহ বলেছে, আমি কিন্তু ফেরাউনকে আল্লাহ বলেনি, আমার আল্লাহ তুমি। আমি জানি মাওলা ইচ্ছা করলে আগুনকে পানিকে আগুন বানাতে পারো, অসম্ভবকে সম্ভব তুমি করতে পারো। তাই আমি তোমার কাছে দোয়া করি মাওলা, আজ এই ফেরাউনের অত্যাচারের হাত থেকে বাঁচিয়ে নাও মুসাকে। কেঁদেছে। আল্লাহ বলেন আমি সব সইতে পারি, কিন্তু কেউ যদি নির্জনে নিরালাতে বসে আমার ভয়ে কাঁদে, আমি তার চোখের পানিকে বেকার করতে পারি না। এদিকে ছেলে ছেড়ে দিল, আগুনে হাত দিয়ে দিল, আর অমনি কোলে তুলে দিয়ে বলছে হলে মজা, বললাম বুদ্ধি নাই, হাত মুখ পড়ে গেল, ঠিক আছে বাস। এ দেখেন মানুষ হয়ে গেল বাপ। শেষে আমার বলার উদ্দেশ্য একটাই, বহুত কথা আছে বাপ। মুসার ঘটনা বলতে গেলে
3-4 রাত্রিতেও শেষ হবে না। কেন? গোটা কোরআন শরীফের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অধিকাংশ জায়গায় মুসা আলাইহিস সালামের ঘটনা ভরা আছে। সুবহানাল্লাহ। তো জালালুল কদর নবী তিনি, সুবহানাল্লাহ। সেই মুসা আলাইহিস সালামকে দেখা গেল আল্লাহ একদিন হুকুম করলেন, মুসা ইমানদারদেরকে নিয়ে তুমি আবার এই নদী পার হয়ে ওই পারে চলে যাও, এক জালেম বাদশা আছে তার কাছে তাবলীগ করো। এবার রাতারাতি চলে যাচ্ছে, ফেরাউনকে খবর দিয়েছে লোকজন নিয়ে মালমাতা নিয়ে পালাচ্ছে মুসা, তাই নাকি? হ্যাঁ, ধরো 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 ধরো। চলেছে, নদীর কিনারাতে এসেছে, নৌকা নাই, পার হবো কিসে? বনি ইসরায়েলরা বলছে, হুজুর আপনার কথা শুনে চলে এসেছি, পিছনে দেখছি লক্ষ লক্ষ সৈন্য নিয়ে ফেরাউন ধাওয়া করেছে, আল্লাহ কি করবে? ওখান থেকে মেরে ফেলে দেবে। তো বলছে ঘাবড়াইও না, আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ বলছে, মুসা তোর হাতে কি? তো লাঠি, মার পানিতে। আল্লাহ, পানিতে লাঠি মেরে কি করব? পার করার ব্যবস্থা করবো। তো বলছে আমি যা জানি তা তুমি জানো? না, তাহলে মার। পানিতে যেমন আঘাত করা বাবা। আর অমনি মুসা আলাইহিস সালামের সঙ্গে 12 গোষ্ঠীর লোক ছিল, 12টি পাকা রাস্তা তৈরি হয়ে গেল। যেন বলুন সুবহানাল্লাহ। ঘোড়া হাঁটে তো আওয়াজ হচ্ছে খটখট করে, ওপারে পার হয়ে চলে গেছে, ফেরাউন হেতা নিয়ে গেছে। ঘোড়াকে এত মারে কিন্তু ঘোড়া যায় না। এবার তখন বুঝতেই পেরেছেন, যেমন ফেরাউন দলবল নিয়ে বাবা ওই নদীর মাঝখানে, রাস্তার মাঝখানে গেছে, আল্লাহ দরিয়ার পানিকে বলছে, পানি রে, আমি বলেছিলাম আমার বন্ধুদেরকে পার করে দে, আমার বন্ধুরা চলে গেছে, এখন দুশমন নেমেছে, কেন তুমি এখনো রাস্তা বাকি রেখেছো? এই যেমন বলা রাস্তা মিলিয়ে গেল, ফেরাউন সৈন্য সহ একেবারে নদীর পানিতে ডুবে হাবুডুবু খেয়ে শেষ হয়ে গেল। আমার বলার উদ্দেশ্য বাবাজি, ফেরাউনের সব ছিল কিন্তু ছিল না আল্লাহ। মুসার কেউ ছিল না, ছিলেন আল্লাহ। তো জোরে বলুন, কে বেঁচে গেল? যার সব ছিল সেই না? কে? যার কেউ ছিল না, আল্লাহ ছিল, তিনিই বেঁচে গেলেন, নিরাপদ আশ্রয় চলে গেলেন। আর যার সব ছিল সে সবকে নিয়েই দরিয়াতে ডুবলো বাবা। যতদিন পর্যন্ত নবুয়তি দেননি, 40 বছরের আগে পর্যন্ত মক্কাওয়ালারাই তাকে বলেছিল এ সাদেকুল আমিন, সত্যবাদী ছেলে, এর মতো ছেলে পয়দা হয়নি আর হবে না, এই এত ভালো ছেলে, সবাই সম্মান করত বাবা। কিন্তু নবীজিকে যখনই আল্লাহ 40 বছর বয়স হওয়ার পরে বললেন বাল্লিগ উনজিলা মা ইলাইক, দোস্ত তোমাকে যে জন্য পাঠানো হয়েছে সে কাজ শুরু করে দাও। পেয়ারা নবী এলেন প্রথম দিনে, পাহাড়ের উপরে উঠলেন। মক্কার নিয়ম ছিল, পাহাড়ের লোক জমা করতে গেলে পাহাড়ের উপরে উঠে হয় শুকনো কাঠখড়িতে বাড়ি লাগাতে হয়তো, খটখট করে, না হয় আগুন জ্বালাতে হতো। সেই রকম একটা পদ্ধতি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন পাহাড়ে। সবাই বুঝতে পেরে চলে গেছে পাহাড়ের নিচে, সর্দার উজির নাজির সবাই হাজির। সকলকে বলছে তোমরা আমাকে বিশ্বাস করো। তোমরা, তুমি তো সত্যবাদী ছেলে, জীবনে মিথ্যা বলনি, তোমাকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করব? তাহলে আমি যা বলবো তোমরা সত্য বলে মেনে নেবা। তোমরা অবশ্যই মেনে নেব, বলো তুমি কি বলতে চাও? তখন বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সুবহানাল্লাহ। কি গো বললেন, ও জগতের মানুষেরা, কাউরির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা সেই মহান আল্লাহর, যিনি কুল কায়নাতকে তৈরি করেছেন, তোমার আমার সৃষ্টিকর্তা। সেই মহান আল্লাহ আমাকে নবী করে তোমাদের কাছে পাঠিয়েছেন। অতএব তোমরা যদি কল্যাণ পেতে চাও, শান্তি পেতে চাও, সবকে ছেড়ে দাও, দিয়ে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনই বলা রে বাবা, 1 সেকেন্ড আগেই যারা বলল তোমার মতো সত্যবাদী ছেলে পয়দা হয়নি আর হবে না, তারাই একবারে সর্দারা লাফিয়ে উঠে বলল, ও এতক্ষণে বুঝতে পারা গেল তোমার ব্যবহার এত ভালো কেন? আমাদের বাপ দাদা 14 পুরুষের ধর্মটাকে শেষ করবার পরিকল্পনা করেছ। আরে ন্যায় অন্যায় গালাগালি করে বেইজ্জতি করে নবীকে তাড়িয়ে দিলেন। কিন্তু পেয়ারা নবী
মন খারাপ করে আর যাব না, এ কথা বলেছে কি? আলহামদুলিল্লাহ। মোহতারাম, মাননীয়, সম্মানীয়, যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ, উপস্থিত হাজিরানে মজলিসের শ্রদ্ধেয় বাবারা ও ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দা নাসিনা আমার মায়েরা ও বোনেরা, সকলের কাছে রইল আমার শ্রেণীমতো সালাম ও শুভেচ্ছা। সর্বপ্রথমে সেই বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল আলামিন এই ঠান্ডার রাত্রিতেও দুনিয়াবি পিছনের সমস্ত ঝুড় ঝামেলাকে এড়িয়ে এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার উপরে লাখো শুকরিয়া। মহব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। বর্ধমান জেলা, আওয়াজটা কিন্তু হলো না বাপ, তবে ভয় নাই আজকে। কি বলেন? আজকে ভয় নাই, কারণ আমাকে যেই দেখে সেই ভাবে এইবার বেকায়দা হইল রে। তার মানে কি, বেশি হু হা করিস না, শেষকালে পকেটে হাত ভরবি। আজকে হাত ভরাভরি কোনো ব্যাপার নাই বাপ, ইনশাল্লাহ। কি বলেন? আজকে হাত ভরাভরি কোনো ব্যাপার নাই, মনের আনন্দে আজকে বলবো। জোরে সোরে মহব্বতে আরেকবার বলে দিই আলহামদুলিল্লাহ। তারপরে প্যারা নবী আকাই নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে লাখো দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। দোস্ত, বড় দামি নামি গুরুত্বপূর্ণ মজলিসে আল্লাহ পাক বসিয়েছেন। যে মজলিসের জন্য বলা হয়েছে, একদল ফেরেশতাকে আল্লাহ ডিউটিতে লাগিয়ে রেখেছেন যে তোমরা দুনিয়া ভ্রমণ করো আর দেখো কোথায় আমার বান্দা বান্দিরা আমার জিকিরে লিপ্ত আছে। আজ সেই ফেরেশতারা এসে এই মজলিসকে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত লাইন দিয়ে ঘিরে দাঁড়িয়ে আছে। যখন ফেরেশতা চলে যাবে, আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞেস করবেন কোথায় ছিলে? বলবে আল্লাহ ওই কাঁদরা দক্ষিণ পাড়ায়। কেন? বলে তোমার বান্দা বান্দিরা তোমার সঙ্গে মহব্বতের চেষ্টা চালাচ্ছিল, জান্নাতের আশা ছিল, জাহান্নাম থেকে সাহায্য চাচ্ছিল। আল্লাহ তুমি জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। আল্লাহ বলবেন তারা আমাকে, আমার জান্নাত জাহান্নামকে দেখেছে কি? বলেন না। যদি দেখতো, সুবহানাল্লাহ, শুনেই তো তারা এত বিশ্বাসে একেবারে উঠে পড়ে লেগেছে। যদি তারা দেখতো তো জীবনেও তোমাকে সেকেন্ডের জন্য ভুলতো না। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ফেরেশতা তাহলে সাক্ষী থাকো, যারাই ওই মজলিসে এসেছে বসেছে আমলের নিয়তে, এমন একটা দিন এসে হাজির হবে যেদিন তাদের সাহায্যকারী রূপে কাউকে খুঁজে পাবে না। সেই কঠিন দিনে আমি ওই বান্দাদেরকে আমলনামা ডান হাতে দেব, আমার আরশের ছায়ার নিচে স্থান দেব, আর বিনা হিসাবে তাদেরকে জান্নাতি বানিয়ে দেব। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এত বড় খবর মুসলমান শোনার পরেও যদি আজকে তারা বাজারে ঘাটে এখানে ওখানে লিপ্ত থাকে, বলুন তাহলে তাদের মতো আমাদের মতো হতভাগা কে হতে পারে বাপ? সেই জন্য আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে তুলতে হবে। তাহলে বলুন আমাদের মতো হতভাগা আর কে হতে পারে বাবা? সেই জন্য আমি অনুরোধ করব,
যারা যেখানে আছি কিছুক্ষণের জন্য একটু মজলিসের বরকতটা নিবার জন্য এখানে হাজির হব ইনশাআল্লাহ। এই মজলিসকে বলা হয়েছে রহমতি, বরকতি এবং জান্নাতি মজলিস। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত আমার, এই মজলিসকে আমরা কেউ হেলায় হারাবো না। যে কদিন বেঁচে থাকবো বাবা, সে কদিন আমাদেরকে আখেরাতের পুঁজি সঞ্চয় করতে হবে। দোস্ত আমার, কালকে উত্তর 24 পরগনায় ছিলাম, একবারে বাংলাদেশের বর্ডারে। সে এমন বর্ডার রে বাবা, ওই যে দূরে লাইটটা জ্বলছে ওইটা বাংলাদেশ, আর এখানে জলসা হচ্ছে। তাতে বাংলাদেশের শ্রোতাও অনেক ছিল, একবারে বর্ডার। তো বাবাজি, তো তাদেরকে একটা কথাই বললাম, শোনা, আজকে আমি যাকে আপন ভাবছি সে কিন্তু আমার আপন নয়। যে একটি মেয়ে, তাকে 16 বছরে বিবাহ করে নিয়ে এলাম, আনার পরেই আমার গর্ভধারিণী জন্মদাতা পিতা মাতাকে ভুলে গেলাম, সে বিবি আমার হবে কি? জোরে বলুন, হবে? হবে না। যিনি জন্ম দিয়েছেন জন্মদাতা পিতা মাতা, তারাও আমার হবে না। যাদেরকে আমি মানুষ করলাম হাড় ভাঙা কষ্ট করে, মেহনত করে, বেটা বেটি, তারাও আমার সঙ্গী হবে না। মাল ধন দৌলত কামিয়েছি, ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা রেডি করেছি, বাড়ি গাড়ি করেছি, এরা আমার সঙ্গী হবে? কেউ হবে না। তাহলে সঙ্গী কে হবে? বলা হয়েছে সঙ্গী হবে এই দুনিয়াতে যে যত আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে জীবন পরিচালনা করতে পারবে। তো আমার প্রথম অনুরোধ একটাই, আমরা ইচ্ছাকৃত আল্লাহর হুকুম নবীর তরিকাকে ছেড়ে দেব না। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এবং আমরা যারা এখানে বসে আছি সকলে পাক্কা ইরাদা করে নিই, যা ভুল করেছি করেছি, জীবনে আর কোনো ভুল করে শয়তানের চক্রে পড়ব না। আমি যতদিন বেঁচে থাকবো, মরতে দম তাক, আমার জীবন দিয়ে দ্বীন ইসলামের উপরে আমার সারা জীবনকে পরিচালনা করব ইনশাআল্লাহ। একবার জোরে বলি ইনশাআল্লাহ। একবার সকলে মিলে জোরে ইনশাআল্লাহ বলে হাত তুলতে পারবো? পারবো কি? বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মিডিলে কিছু লোক হাত তুলছে না, তারা মনে মনে করছে সবাই হাত তুললে আমি যদি হাত না তুলি মৌলভী সাহেব দেখতে পাবে না। জোরে বলুন, আমি যদি দেখতে না পাই তো কেউ পাবে কি না? কে তিনি? জোরে বলুন, কে? এক কবি বলছে, বাবা সবাই বলে আমায় ভালো, আমি জানি কি, সবাই বলে আমায় ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানেন আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে, আলোতে আধারে নির্জনেতে, কোথা কি করেছি আমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। হাত তুলতে বললাম, আমরা জানি না বাবা। হাত তোলাতে 3টে নগদ লাভ হয়ে গেল, কিন্তু যিনি তুললেন না তার 16 আনাই লোকসান হয়ে গেল। কেন? আমি আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ, এই বলে যখন হাত উঠেছি,
যেদিন হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে আমি হাজির হব, মাথা থেকে অতি নিকটে সূর্য এসে যাবে, মাথার মগজগুলো গলে গলে ঘামের মতো নাক মুখ দিয়ে বের হবে রে বাবা। হাদিসে পাকের মধ্যে রয়েছে শরীরের ঘামে কাউরির হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কাউরির কোমর পর্যন্ত ডুবে যাবে, কেউ আবার হাবুডুবু খেলবে। সেদিন ডানে বামে সামনে পিছনে উপরে নিচে চতুর্দিকে আমার আত্মীয় স্বজন বেরাদার বর্গ সবাই থাকবে, কিন্তু সাহায্যকারী রূপে কাউকে পাওয়া যাবে না। সেই দিন আমার জন্য সাক্ষী হবে যে জমিতে বসে হাত তুলেছি, এই জমি। যেরকম সুবহানাল্লাহ, কোরআন বলে দিয়েছে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, পরিষ্কার কথা। জমিতে বসে হাত তুলেছ, এই জমি বলে দেবে আল্লাহ আমার বুকের উপরে বসে জালসা শুনছিল। সেই টাইমে মৌলানা রিয়াজতুল্লাহ বলেছিল, ওগো কারা আছো নিজের জীবনকে আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চালাবা, হাত তোলো। সেদিন আমার হাত এরকম করে উঠে ওর হাত উঠেছিল, আমি জমি সাক্ষী দিচ্ছি। জোরে বল সুবহানাল্লাহ। নম্বর 1। নম্বর 2, আমাদের প্রত্যেকটি ঘাড়ে মালাকুল মউত কেরামান কাতেবিন আছে কিনা? কে গো কেরামান কাতেবিন আছে না? খাতা কলম নিয়ে বসে আছে বাপ। হ্যাঁ, আমি ভালো আমলি করি আর খারাপ আমলি করি, লিখবে সে, লিখবে। যখন আমি বললাম আমার জীবনকে আমি আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চালাবো ইনশাআল্লাহ, বলুন হাত তুলেছি, তোমার এই ঘাড়ে ফেরেশতা খাতা কলম নিয়ে লিখেছে কি না? ধরে বলুন, লিখেছে? লিখেছে। খাতা জমা হয়ে গেল আল্লাহর কাছে। 2 নম্বর লাভ হলো। 3 নম্বর লাভ, সেই সময়ে এমন একটা সময় এসে যাবে হাসরের ময়দানে, আল্লাহ পাক বলছেন বান্দারে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি সেদিন তোমার জবান তালা দিয়ে বন্ধ করে দেব, তোমার জবানের কথা আমি নেব না। আমি এমন কুদরতওয়ালা আল্লাহ যে জবান দিয়ে কথা বলাতে পারে, ইচ্ছা করলে সে আল্লাহ হাত পা চোখ নাক কানকে দিয়েও কথা বলাতে পারবে। বলুন পারবে কিনা? পারবে কিনা? জোরে হ্যাঁ বলুন, পারবে? পারবে। যদি পারে তাহলে এবার আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন জবানে তালা লেগে যাবে, হাত দুটোকে বলবে বল বল হাত রে, আমি তোকে ওর তাবে করে দিয়েছিলাম, তাহলে তুই একবার বলে দে হাত তোকে নিয়ে কোন কাজে ব্যবহার করেছিল। বল সুবহানাল্লাহ। হাত থেকে শুরু করে দেবে আল্লাহ। ওই কেতগ্রাম থানা কান্দ্রা দক্ষিণ পাড়াতে জালসা হচ্ছিল। সেই দিন মুর্শিদাবাদ থেকে কারি রিয়াজতুল্লাহ এসে বলেছিল, কারা নিজের জীবনকে আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে পরিচালনা করবা, হাত তোলো। সেদিন আমার এই হাত উঠেছিল। এ দেখেন হয়ে গেল 3টে লাভ। কি বলেন জি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ওই তোর 3 জন যখন আমার কাছে সাক্ষী দেবে, আমি তখন হাতকে বলবো হাত তুমি যখন সাক্ষী দিয়েছ তো যাও যাও, আর তোমার সাক্ষীকে আমি বেকায়দা করে ফেলবো না, বাজে করে দেব না, ফালতু বলবো না। কেরামান কাতেবিন লিখে নিয়ে এসেছে, তাদেরকেও আমি ফালতু করব না। যে জমি নিজে খোদ কথা বলে আমাকে সাক্ষী দিয়েছে তাদেরকেও মেনে নিলাম। এখন আমি তোমার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জাহান্নামে তালা লাগিয়ে দিলাম, আর জান্নাতের 7টি দরজা তোমার জন্য খুলে দিলাম। 8টা দরজা খুলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান আমরা বুঝতে পারছি না, এই দুনিয়ায় এমন একটা জায়গা বাবা, এখানে যার মাল আছে, দৌলত আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ওহদা আছে, ডিগ্রি আছে, চাকরি আছে, ব্যবসা আছে, তার মান সম্মান অত্যন্ত উপরে। কে আসছে? ডিএম। কে আসছে? এসডিও। কে আসছে? বিডিও। কে আসছে? প্রধানমন্ত্রী। সদ্য সামান্য একটা গ্রামের প্রধান যদি কেউ হয়ে যায় বাপ, তো তার পায়খানা ফিরে পানি নিতে মনেই থাকে না। কি বলেন?
কথা সত্যি কিনা বলুন? ও মনে করেন আমি কিরা হনু 5 বছর, 5 বছর পরে যখন আবার আসবে সময়, জনগণ ইচ্ছা করলে পারে এমনি করে চিট করতে পারে, পারবে কি পারবে না? কিন্তু আল্লাহ বলছেন বান্দারে, যার নামে একবার লিখিত হয়ে গেল এ জান্নাতের মেম্বার, সারা জগৎ একধারে হলেও তার কাছ থেকে সেই মেম্বারশিপ কেউ কাটতে পারবে না। যারা বলে সুবহানাল্লাহ, যারা বলে আলহামদুলিল্লাহ। এগুলোই তো দিয়ে গেলেন কে? সেই বিশ্বনবী আকাই নামদার তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1,24,000 নবী পাঠিয়েছিলেন, মতান্তরে 2,24,000। সর্বশেষ নবী আমার আপনার পেয়ারা নবী আকাই নামদার তাজদারে মদিনা আমিনার দুলাল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এলেন, যতদিন পর্যন্ত নবুয়তি দেননি 40 বছরের আগে পর্যন্ত মক্কাওয়ালারাই তাকে বলেছিল এ সাদেকুল আমিন, সত্যবাদী ছেলে, এর মতো ছেলে পয়দা হয়নি আর হবে না, এই এত ভালো ছেলে, সবাই সম্মান করতো বাবা। কিন্তু নবীজিকে যখনই আল্লাহ 40 বছর বয়স হওয়ার পরে বললেন বাল্লিগু উনজিলা মা ইলাইক, দোস্ত তোমাকে যে জন্য পাঠানো হয়েছে সে কাজ শুরু করে দাও। পেয়ারা নবী এলেন প্রথম দিনেই পাহাড়ের উপরে উঠলেন। মক্কার নিয়ম ছিল পাহাড়ের লোক জমা করতে গেলে পাহাড়ের উপরে উঠে হয় শুকনো কাঠখড়িতে বাড়ি লাগাতে হয়তো খটখট করে, না হয় আগুন জ্বালাতে হতো। সেই রকম একটা পদ্ধতি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন পাহাড়ে। সবাই বুঝতে পেরে চলে গেছে পাহাড়ের নিচে। সর্দার উজির নাজির সবাই হাজির। সকলকে বলছে তোমরা আমাকে বিশ্বাস করো। তো বলো তুমি তো সত্যবাদী ছেলে, জীবনে মিথ্যা বলনি, তোমাকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করব? তাহলে আমি যা বলবো তোমরা সত্য বলে মেনে নেবা। তোমরা অবশ্যই মেনে নেব, বলো তুমি কি বলতে চাও? তখন বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সুবহানাল্লাহ। কি গো বললেন, ও জগতের মানুষেরা, কাউরির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা সেই মহান আল্লাহর, যিনি কুল কায়নাতকে তৈরি করেছেন, তোমার আমার সৃষ্টিকর্তা। সেই মহান আল্লাহ আমাকে নবী করে তোমাদের কাছে পাঠিয়েছেন। অতএব তোমরা যদি কল্যাণ পেতে চাও, শান্তি পেতে চাও, সবকে ছেড়ে দাও, দিয়ে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনই বলা রে বাবা, 1 সেকেন্ড আগেই যারা বলল তোমার মতো সত্যবাদী ছেলে পয়দা হয়নি আর হবে না, তারাই একবারে সর্দারা লাফিয়ে উঠে বলল ওহো, এতক্ষণে বুঝতে পারা গেল তোমার ব্যবহার এত ভালো কেন? আমাদের বাপ দাদা 14 পুরুষের ধর্মটাকে শেষ করবার পরিকল্পনা করেছ। আরে ন্যায় অন্যায় গালাগালি করে বেইজ্জতি করে নবীকে তাড়িয়ে দিলেন। কিন্তু পেয়ারা নবী মন খারাপ করে আর যাব না এ কথা বলেছে কি? আমাদের গ্রামে একটা ছেলে বাবা মৌলবি হয়েছে, আমার গ্রামে নয়া মৌলবি। তো মসজিদে গিয়ে মানে একটা মাদ্রাসায় লেগেছে। এবার ধানের সময় বা ধান চাইতে হবে, মৌলবি যেই হও, লাটের বেটা মৌলবি হইলেও ধানের সময় বাপ যেই বস্তা ধরতে হবে, না কি বলেন? সেই বস্তা ধরেছে, অমুক মাদ্রাসায় আছি কিছু দেন। আর একজনা বলেছে তাকে, ছি তো লজ্জা লাগে না? তো গৃহস্থ বাড়ির ছেলে আর লোকের কাছে বস্তা নিয়ে হাত পাততে এসেছিস? এর প্রেস্টিজে লেগে গেছে বাপ। ও এসে সরাসরি মাদ্রাসায় মিটিং হচ্ছে, আর সেই মিটিং আমিও আছি, আমি সভাপতি সেই মাদ্রাসার। এ বলছে হুজুর আমি আর মাদ্রাসায় কাজ করবো না। আমি কেন বাপ? হুজুর করবো না, কারণটা বলবি তো?
তোকে কেউ বকেছে, মেরেছে? কোন শিক্ষক তোর দুশ্মনী করেছে? না কোন মেম্বার তোকে কি বলেছে? কেন করবি না বল? এত বেইজ্জতির কাজ আমার দ্বারা হবে না। কি বেইজ্জতি রে, কি বেইজ্জতি! তুমি হুজুর এই ব্যাপার। আচ্ছা এই তোকে একটা কথা বলি, যার পিঠে কুঁজ আছে তাকে কুঁজও বলে। সে কুঁজও যদি মনে করে আমি চিত হয়ে শুভ, তার জীবনে পারবে কি? যারা বলুন পারবে? কুঁজু জীবনে চিত হতে পারবে গো? পারবে না। কুঁজু যদি জীবনে চিত না হতে পারে তো তুই মৌলবি হলি তো কি করে তুই প্রেস্টিজ ভাবলি? হ্যাঁ, আমার কথা শোন। অনেকদিন আগে বর্ধমানে ধান আদায় করতে গেছিলাম পৌষ মাসে। সিনোট ভাটপাড়া বলে একটা গান আছে। আমি গেছি, আমার একটা মুরব্বী মানুষ বসে আছে। আমি যে বলছি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, হতে পারে মুর্শিদাবাদ। বাবা কি খবর? ধান চাঁদে এসেছি। আর সে মুখ খারাপ করে বলি, তোর অমুকে বাড়ি দেবো দেখি, মারাইতে পারবা না তো মাদ্রাসা করতে গেছো কেন? মুর্শিদাবাদ থেকে বর্ধমানে এসেছ? আমাদের বর্ধমানের এক শিক্ষক হাফেজ ছিল, সেই কিন্তু আমাকে নিয়ে এসেছিল, জানেন? ওই যে হুজুর আপনার অনুরোধ করছে গায়ে বাদ দিয়ে বলল গায়ে চলে চল চল। হুজুর বেজ্জতি হয়ে যাবে। আরে বকিস বেজ্জতি, মধু খাবা আর মৌমাছির কামড় খাবা না, তো সে মধু কি করে খাবা তুমি? শোন, এ তো লাঠি উঠি আমাকে বলেছে বাড়ি দিব, মারেনি তো। কিন্তু পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন, মন্ডল দেখে বুঝালেন। মন্ডলরা বুঝলো না তো বটেই, আবার ওই যুবক যুবক ইয়ং ছেলেদেরকে পিছনে লাগিয়ে দিল, লেলিয়ে দিল, বলে মার 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 মার, মেরে তাড়িয়ে দে। তো এমন পাথর বর্ষণ শুরু হয়েছিল, বলা হয়েছে তারিখের ভেতরে একবারে শিলাবৃষ্টির মতো পাথর নবীর উপরে বর্ষণ হয়েছে। ক্ষতবিক্ষত হয়ে বেহুশ অবস্থায় পড়ে তায়েফের মাটিকে রক্তে লালে লাল বানিয়ে বেহুশ হয়ে গেছে। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোথায় লেগেছে বলুন, আল্লাহকে জানাবো। কোথায় লেগেছে বলুন, আল্লাহকে জানাবো। হাতে লেগেছে না, পায়ে লেগেছে না, মাথায় লেগেছে না, বুকে লেগেছে, কোন জায়গায় বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান ফিরে গেল। জ্ঞান ফিরেই বলছে, জিবরাইল রে, তোরা শোন শোন শোন, আমার মাথায় লেগেছে না, পায়ে লেগেছে না, হাতে লেগেছে জিজ্ঞাসা করলি? ও জিবরাইল, একবারও কি জিজ্ঞাসা করলি না আমার উম্মতের কি হাল হবে, আমার উম্মতেরা কি অবস্থায় রয়েছে? জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দরদি নবী এত মার খাবার পরেও তো বন্ধ করেনি, আবার পুনরায় ঘুরে সেই তায়েফে গিয়েছিলেন। রে বাবা, ভাই দোস্ত বুজুর্গ, তুমি মৌলবি হয়েছ, তুমি কেমন করে বলছো ধানচা থেকে তো তোমাকে নাক বেঁকা করেছে, আর আমাকে তো মারতে গেছে একেবারে অমুকে বাড়ি দেব বলে। এই যেমন বলেছি বাবা, আর সেই মুরব্বীটা এই ঘটনাটা যেমন বলেছে, আর মুরব্বী এমনি করে সরে যাচ্ছে। আবার একটা ঘটনা বললাম, বলার পরে মুরব্বী আবার সরে যাচ্ছে, আর আমি মুরব্বীর লাঠি হাতে ধরে বলতে ভাবছি, ঘাম আরো শোনা আমার। আল্লাহর নবীকে বলতে পারবো কিয়ামতের দিনে, নবী গো, মার আপনি একা খাননি, আমি মুর্শিদাবাদের লোক, এই দিনকে বাঁচাতে যে বর্ধমানে গিয়ে আমিও মার খেয়েছিলাম, বিরাট সুন্নত আদায় হবে বাবজি, একটা মারো, একবার দাও বাবজি। কিছু লোক জুটে গেল এরকম, তারা সে মুরব্বীকে একবার চাতা মাথা বলতে লেগেছে, হ্যাঁ তুমি ভুল হয়ে গেছে, তোমার হোশ নাই, তোমার অমুক নাই। তো আমাদের বাবা, তোরা আমার দুশ্মনী করতে এলে কেন? হ্যাঁ বাবা, তোমরা আমার দুশ্মনী করতে এলে কেন? আমার তো একটা সুন্নত চিন্তা হবে তাতে। বেচারা দুপুর বেলায় দাওয়াত করে ভাত খাওয়ালো, কেঁদে কেটে মাপ চাইলো, আবার পাক্কা 2 বস্তা ধান দিল। তাহলে বলো বাবজি, আমি যদি তার মায়ের খেয়ে পালিয়ে আসতাম, তাহলে তার পুকুরের মোটা মাছ দিয়ে ভাতও খেতে পেতাম না, 2 বস্তা ধানও পেতাম না। হা বাপ, তো তোকে কে বলেছে মুখ ঘুরে যাচ্ছে, তো পালাচ্ছিস?
বাস সে থেকে গেল, থাকলো থাকলো, আজকে সে একজন ভালো শিক্ষক। সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটি, বাবজি আমার পেয়ারা নবী এই দিন ইমান কোরআনকে ছোটখাটো মুসিবত উঠিয়ে দিয়ে যাননি। নবীজি তাইফের ময়দানে জ্ঞান হারালেন। একটি কিতাবে দেখলাম, বলছে আমার 63 বছরের জিন্দেগি, তাতে সমস্ত অশান্তিগুলোকে যদি এক পাল্লায় চাপানো হয়, আর আমার তায়েফের দিনের ওই মুসিবতকে যদি অপর পাল্লায় চাপানো হয়, তো তায়েফের দিনের মুসিবতের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই নবী আমাদেরকে হজ্জে বিদায়ের দিনে বললেন, আজকে কোরআনের আয়াত নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম, ওরে আমার আজকে দিন সুসম্পূর্ণ হয়ে গেল। তাই তোমাদেরকে বলছি সাহাবা, এই দিন বাঁচানোর জন্য আমার মতো আর কোন নবী আসবে না। এখন এই তামাম দিনের দায়িত্ব তোমাদেরকে দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত এই দিন বাঁচানোর দায়িত্ব তোমাদের থেকে গেল। বলো বলো এ দিনকে তোমরা বাঁচাবে কিনা? সমস্ত সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবনের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত দিনকে বাঁচাবো, দিনের বিরুদ্ধে আমরা যাব না। যারা বলুন সুবহানাল্লাহ, যারা বলুন সুবহানাল্লাহ। এই তাদেরই উত্তরসূরি তো আমরা রে বাবা। আজ আমরা এসেছি, বলুন বলুন, এই দিন আমাদের কাছে অতি জরুরি হয়ে গেছে।